মিরসরাই উপজেলার মাটি ও মানুষের সন্তান ছাত্র আন্দোলনে যার বিচরণ ছিল সারা দেশব্যাপী, মিরসরাই উপজেলা থেকে সংসদ সদস্য পদপ্রার্থী গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সুধী মন্ডলী, একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি বারবারই বলে আসছিলাম, বিভিন্ন সময় বলছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোর জন্য শিক্ষা, পরিচালনা, তাদের গঠন, তাদের মানোন্নয়ন, এই সব কিছু করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং এই মানুষগুলোর মধ্য থেকেই বাছাই করেছেন কাউকে নবী, কাউকে রাসূল। রাসূলদের ভিতরেও কিন্তু অনেককে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের জন্য বাছাই করেন। আমি পড়ার পর এস্টিমেট হয়ে যাই, আমি নবী মানি তো নেতা, রাসূল মানি ও নেতা পরিচালক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ভিতরেও আমি বাছাই করে নিই নেতৃত্বের জন্য, ওয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম দ্বীনের জন্য বাছাই। তো আমাকে নমিনেশন দিয়েছে, আমি এটা মনে করি নাই, আমি বলছি আমাকে মিরসরাইয়ের খাদেম হিসেবে সংগঠনের পক্ষ থেকে বাছাই করা হয়েছে। তাহলে আমার খেদমতটা যাতে করে সর্বোচ্চ হয়, যাতে করে কাঙ্ক্ষিত হয়, যাতে করে যথার্থ হয়, সেই বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে এবং আমরা একে অন্যের সহায়ক শক্তি হিসেবে কাজ করব, একে অন্যের সহযোগী হিসেবে কাজ করব, একে অন্যের দ্বীনের জন্য ময়দানকে আমরা উন্মুক্ত করে ফেলব। এই যে হলো আমাদের কাজের স্বাভাবিকতা। আমি বলছি আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন যদি নির্বাচনের জন্য আমি একটা লোককে দেখতে যাই, তাহলে দেখার জন্য যাওয়ার যে সওয়াব, সেটাতে কিন্তু আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে আমি কারোর সাথে সাক্ষাৎ করব তাকে দ্বীনের জন্য, আল্লাহর নির্ধারিত যে পথ এবং তরিকা আছে সেটার জন্য, আল্লাহ রাসূল যেভাবে বলেছে সেটার জন্য। আপনি দেখবেন রমজানের এই কোরবানির এবারে গরু দেওয়ার, গরুর গোশত বিতরণের বহু ছবি এবং মহোৎসব বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের অন্তত মিরসরাই উপজেলার সাংগঠনিক আমরা তো প্রত্যেক ইউনিয়নে গরু জবাই করেছি, এই মাদ্রাসায় 2টা গরু জবাই করে বিতরণ করেছি। আমরা বলছি যে এগুলো ফি সাবিলিল্লাহ, আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না। কথাটা বুঝছেন? যদি আমাদের এই ত্যাগটা আল্লাহ কবুল করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো তার এই ময়দান দ্বীনের জন্য কবুল করতে পারে ইনশাআল্লাহ। আজকে যে কুরবানিটা আমরা পেলাম, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রত্যেকটা কাজের স্বীকৃতি স্বরূপ। আপনি দেখেন, আপনি যখন হজে যাবেন তখন দেখতে পাবেন যে প্রত্যেকটা পরতে পরতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাজ, যে তৎপরতা, তার সন্তানের যে তৎপরতা, তার স্ত্রীর যে তৎপরতা, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানের ভিতর নিয়ে আসেন। কিন্তু দেখেন, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে কাবাগর নির্মাণের সময় ফিতায় ইট লাগাচ্ছে, পাথর, আর ইসমাঈল আলাইহিস সালাম দূর থেকে পাথরগুলো আনি লাগাচ্ছে। এই 2টা লোক এখানে কেউ নাই। এই সময় তারা দুইজনে কি কথা বলছে, কি গল্প করছে? আমরা একটু দরবারের সময় বাফুর গল্প করি না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের গল্পটাকে কোরআন শরীফে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবাগর বানানোর সময় কি কইছে দেখেন। যদি এটাকে আপনি প্লেস করেন, কি চমৎকার লাগে।
তাহলে ওয়াইদিয়া ফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এভাবে লম্বা আয়াত আছে, পরে আসি বলছে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে আমাদের ভালো কাজ কবুল করো, আমাদের এখানে এমন একটা লোক দিয়ে দাও যে মানুষকে দিনের প্রচার করবে, হিকমত শিক্ষা দিবে, মানুষকে জ্ঞানী করবে। এই আয়াতের কিন্তু পরবর্তী পরতে আছে। তাফসীরকাররা বলছে এই দোয়ার বরকতে ধারাবাহিকতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। দেখেন হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে, একবার সাফার দিকে যায়, একবার মাওলার দিকে যায়। খেয়াল করেন ইসমাঈল আলাইহিস সালাম তো এর সময় এরকম শয়তান এক এক ধরনের পড়াশোনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এটাও ঢুকিয়ে দিয়েছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতিকা আমি তামারা জুনাহা আলাইহা ওয়া আন ইয়াতাআফু বিহিমা। আপনি দেখেন এই আয়াতটা পড়বেন, আমি এত মজা পাই এখানে ওখানে যাওয়ার পরে যে তারা শুধু পানির জন্য দৌড়াইছে। আল্লাহ বলছে যে হজ মানে সাফা ও মারওয়ার দিকে দৌড়াদৌড়ি। আল্লাহু আকবার। কোনো ফরজ নাই, কিছু নাই, তো যদি তুমি পড়তে পারো সেটাও উত্তম। আল্লাহ বলছে না পড়লেও কোনো সমস্যা নেই। তাহলে কি হলো এখানে? তাহলে দ্বীনের জন্য বাছাই করা, তাদের ত্যাগ এবং কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেওয়া। তাহলে কোরবানির যে কার্যক্রম আছে আমাদের সামনে এসেছে, এটা হলো ত্যাগের স্বীকৃতি, কোরবানির স্বীকৃতি। তাহলে এই কোরবানিটা হলো জীবনের কোনো একটা অংশের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংগঠন জামাত ইসলামী যারা রোপণ হয়েছেন তারাই শপথ দিবেন, যারা শিবিরের সদস্য তাদেরকে শপথ দিতে হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে একটা লোকের হায়াত এবং মওত যোগ করলে পুরো জীবন হয়ে যায় না? পুরো জীবন হয়ে যায়। এই পুরো জীবনটা আল্লাহর জন্য দিতে হবে। তাহলে মুদ্রা কথাটা কি? মুদ্রা কথা হলো এই, আমি যাই করব, আমার খাওয়া, আমার ঘুম, আমার ওকালতি, আমার ডাক্তারি, আমার ইঞ্জিনিয়ারিং, আমার জায়গা জমি লেনদেন বেচা কিনা যা হবে সবকিছু তার জন্য হতে হবে আল্লাহ। এই কোরবানির মূল কথা হলো এটা। এটা শুধু ঈদের দিনের জন্য না, প্রত্যেকটা দিনে। আপনি কোরবানির সময় এটা করেন, কিন্তু অন্য সময় এটা করতে হবে না। কোন মানুষ যদি কোরবানির মুহূর্তে, জবাইয়ের মুহূর্তে যে দোয়াটা করে সেটা যদি তার জীবনে কাজে লাগায়, তাকে আর অন্য কোনো কিছু বলতে হয় না। এই জন্য আজকে আমাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, এদেশের মানুষের কাছে আমাদের যেটা আহ্বান সেটা হলো এই যে প্রত্যেকটা কাজ হবে আমাদের আল্লাহর জন্য। আমরা সালিশ করলে আল্লাহর জন্য হবে, বিচার করলে সেটাও আল্লাহর জন্য হবে, কারোর সাথে গন্ডগোল মারামারি হলে সেটাও আল্লাহর জন্য। এই সিদ্ধান্ত, এই সিলসিলা, এই ধারাবাহিকতার কোরবানিটাকে ধারণ করে আমাদের সামনের দিকে যেতে হবে। আজকে মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে। আমরা এই চাই, আমরা আজকে কনফিডেন্ট। আজকে বাংলাদেশ এক সময় কয়েক ভাগে ভাগ ছিল, এক সময় জোট হইতো অমুকের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ এখন সব ধরনের জোট হবে জামাত ইসলামী ইনশাআল্লাহ। এরকম সুখবর আপনি আর কোথায় পাবেন? এতদিন কষ্ট হয়েছিল না, ঘরে ঘুমাইতে পারেন না, এটা করতে পারেন না, ওইটা করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদের এমন দিব যে তোমরা খুব সন্তুষ্ট হয়ে যাবে। যারা আমাদের লোকদেরকে দৌড়াইতো তারা এখন প্রোগ্রামের সিকিউরিটি দেয়। যারা আমাদের আমিরকে খুঁজতে হ্যারাস করার জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্রাইসিসে তারা জামাতের আমিরকে খবর দেয় যে স্যার একটু আসেন, কিভাবে করলে ভালো হবে। এই পরিস্থিতিতে জামাত ইসলামী সারা বাংলাদেশের এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আমাদের বন্ধুরা বলছে বাংলাদেশ নাকি জামাত ইসলামী চালাচ্ছে। হ্যাঁ, তাহলে অসুবিধাটা কি? এইভাবে যেহেতু চালাচ্ছে, সামনে একটু সুযোগ দেন, আমরা একটু চালাই দেখি দেশটা কেমনে চলে, সন্ত্রাস কিভাবে বন্ধ হয়, কিভাবে দ্রব্যমূল্যের দাম কমে, কিভাবে সন্ত্রাস বন্ধ হয়, কিভাবে মানুষ তার অধিকার পায়। আপনারা হাজার হাজার মানুষকে তারা মিট করে দিয়েছেন, চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন, কাউকে বেতন দেন নাই, কাউকে তাদের সংসারী কোরবানি কিচ্ছু হইতে দেন নাই। আমরা এমন একটা সাম্রাজ্য, এমন একটা সিস্টেম জামাতের পক্ষ থেকে চালু করবো ইনশাআল্লাহ। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এমন খুশি হবে তারা এই সংগঠনের জন্য, দেখবেন তাদের ধর্মীয় পদ্ধতিতে দোয়া করবে ইনশাআল্লাহ। সব ধর্মের মানুষের আশ্রয়স্থল হচ্ছে ইনশাআল্লাহ এখন জামাত ইসলাম ইনশাআল্লাহ। এই আশ্রয়স্থলটাও আপনাদেরকে মেইনটেইন করতে হবে। ঢাকার লোকদের আশ্রয়স্থল হতে হবে না, জামাত ইসলামের আমি ডক্টর শফিউল করিম হলে তো হবে না।
আপনাদেরকে হতে হবে। যে যে এলাকায় থাকবেন সে এলাকায় আশ্বস্ত হবেন। আমি একেএম আমাদের আব্দুল সুবহান সাহেব ছিল, আপনারা জানেন পাবনার এমপি, 1971 সালে এমপি হয়েছে। উনার এলাকায় 71 জন শুরু করে দেয়, ভাগ হয়ে যাচ্ছে। সমস্ত হিন্দুরা তাদের একটা সন্দুকের ভিতরে, কেউ ব্যাগের ভিতরে, কেউ তাদের কম্বল কাগজ পত্র এগুলো সব বেঁধে বেঁধে সুবহান সাহেবের বাড়ির এরিয়ার ভিতরে এভাবে ফেলে ফেলে চলে। 71-এর পরে ইতিহাস হয়েছে এই সমস্ত জিনিসগুলো তাদের বাড়িতে রেখে সব চলে গেছে। ফলে সুবহান সাহেবের লোকজন এগুলোকে সিস্টেম করে কোথাও পিন দিয়ে কোথাও দিয়ে বছরের পর বছর এটা সংরক্ষণ করছে। পরবর্তী সময় আস্তে আস্তে তারা তাদের এই জিনিসগুলো নিয়ে গেছে। সেই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের আব্দুল সুবহান সাহেবের উপরে বাংলাদেশের রাজনীতি ও আব্দুল সুবহান তার উপরে পিএইচডি ডিগ্রি দিয়েছে। আপনি দেখেন একজন আব্দুল সুবহান পাবনায় এতটুকু কিরকম আশ্বস্ত ছিল। তাহলে আমি বলছি আমার বাড়ি মানুষের জন্য উজাড় থাকতে হবে, তাদের টাকা সিন্ধু যদি নিরাপদ মনে না করে আমাদের একজনের বাড়িতে রেখে তারা চলে যেতে হবে, সেটা আমাদের সংরক্ষণ করতে হবে। এই সিস্টেমে যদি প্রত্যেকটা ভাড়ায় পাড়া এক একটা লোক যদি আব্দুল সুবহান সাহেবের মতো হয়ে যেতে পারে, তাহলে দেখবেন বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলামীকে ঠেকানোর আর কোনো লোক থাকবে না। আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের কাজ হবে, আমাদের মুদ্রা হবে মানুষের কল্যাণ করা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা এবং পরকালে যাতে করে আমরা একসাথে জান্নাতে যেতে পারি সেরকম দুনিয়াবী পরিবেশ তৈরি করা। এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জন্য বাছাই করবেন আর আখিরাতে আমাদেরকে সফলতা দান করবেন। যোগ্যতার দিক থেকে যদি আমরা সেভাবে বুঝতে না পারি, যদি আমরা সালিশ করতে না পারি, বিচার করতে না পারি, ঝগড়া বিবাদ থামাতে না পারি, গন্ডগোল লাইন করে দেন আমার সমস্যা একটা এখন সময় আছে আমি যদি চলে এরকম হবে না। আমি প্রায় সময় বলি আরেকটা উদাহরণ দিয়ে, আল্লাহ রাসূল দিন প্রতিষ্ঠার আগে যখন অসহায় অবস্থায় ছিল তখন আবু জেহেল একজন এতিম সন্তান তার সম্পদ দখল করে রাখছিল। এটা সবার কাছে বিচারের জন্য গেছে, কার কাছে পাচ্ছে না বিচারটা। তখন লোকেরা উপহাস করে বললো ওই মোহাম্মদ একজন আছে না তুমি তার কাছে। তো এতিম ছেলে সে আবার কিছু বুঝে না, হাদিস শরীফে ঘটনা বর্ণনা আছে। তখন সে আস্তে আস্তে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলো, জিজ্ঞেস করলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কইতে হ্যাঁ। কই আবু জাহেল আমার সম্পদ দখল করে রাখছে, এটা দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসো। সে হাত ধরে সে এতিম বাচ্চাকে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেছে। যাওয়ার পরে তখন আবু জাহেলকে বলছে এতিমের সম্পদ আছে তোমার কাছে? তখন বলল যে হ্যাঁ আছে, তুমি তাকে ফেরত দাও। সে সুসুর করে কোনো কথা না বলে তার সম্পদ ফেরত দিয়ে দিয়েছে। এইটা ফেরত দিয়ে যখন সম্পদ এই এতিম চলে যাচ্ছে তখন সমস্ত কাফেররা আবার দৌড়ে বলে আবু জাহেলের বাড়িতে গেছে, বলল যে তুমি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, তাকে মাইতে আমাদেরকে ফাটাও। আর একটা ছেলে এতিম আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলো আর তুমি তার সম্পদ সব ফেরত দিয়ে দিলে। তখন আবু জাহেল বলল মুহাম্মদ একা আসে নাই, সে যখন আসতেছিল আমি পিছনের দিকে তাকিয়ে দেখেছি এত বিশাল এক জানোয়ার, যদি আমি এটা ডিনাই করতাম আমাকে সাথে সাথে খেয়ে ফেলতো। তাহলে আপনি যেই জায়গায় অবস্থান করছেন আপনার দুর্বল মনে হচ্ছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতি অবলম্বন করি যে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহায্যটা আপনাকে করতে পারবেন, অবশ্যই পারেন। এরকম অবস্থা পরিচয় আমাদেরকে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতার জন্য বাছাই করে দিবেন। সেই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করব, আমাদের দুর্বলতার জন্য মাপ চাইবো, আমাদের সামর্থ্য অনুসারে সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দেব। এইরকম সিদ্ধান্ত নিয়ে আমাদের ময়দানে আমাদেরকে এখন থেকে এই কাজ করতে হবে। আমাদের দায়িত্বশীল ভাইরা আলহামদুলিল্লাহ তাদের সমস্ত চিন্তা মেধা সবকিছু এখন এই সন্নিবেশিত করে আন্দোলনের জন্য ইনভেস্ট করছে। সেদিকে আপনি দেখবেন সংগঠনের দায়িত্বশীলদের ঘুম নাই, খাওয়ার নাই, ব্যবসা। আপনি দেখেন আপনি একটা হুক্কা আসতে কত কষ্ট হয়, তাহলে একজন আমি 16টা ইউনিয়নের এতগুলো হুক্কা কি করে করে, এতটুকু যদি কনসিডারেশন একজন কর্মী করে তাহলে ওই কর্মীকে একবার হুক্কামের বলার দাওয়াত দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার আর বলতে হবে না। এই চিন্তা এই পদ্ধতিটা আমাদের সামনে রাখলে ময়দান আরো কি আলোকিত হবে, উচ্ছ্বসিত হবে। আমি আশা করছি আমাদের দায়িত্বশীলরাও মানুষ তাদেরও দুর্বলতা থাকতে পারে, তারা যদি দুর্বলতা দেখে মেহরবানি করে আপনারা দায়িত্বশীলদেরকে বলবেন, কোনো বলতে অসুবিধা হলে আমাদেরকে বলবেন। তারপরেও পারস্পরিক একে অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলে জীবনের
যে গুনাহ সেটা অন্তত যাতে আমাদের না হয়, ঈদের এই মুহূর্তে আমাদের এই শিক্ষাটা আজকে গ্রহণ করে নিতে হবে। আর যারা কোরবানির ক্ষেত্রে এখন গরু কোরবানি করেছি, পশু করেছি, এটা অনেক টাকা, কিন্তু এখন কোরবানি করতে হবে মতে, এখন কোরবানি করতে হবে নিজের কি কতগুলো আত্মপরিতা আছে, যে সংগঠন বললে হবে নাকি, আরে সংগঠন বললে হবে নাকি, ওই জায়গায় আমাকে সংগঠনের সিদ্ধান্তটাকে আমার সিদ্ধান্তটাকে কোরবানি দিতে হবে। এইরকম নিজেকে এখন এই কোরবানির মানুষকে উদ্বুদ্ধ করে আগামী একটি বছর যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আমাদের গুনাহ মাফ করে দেবেন, আমাদেরকে দ্বীনের জন্য বাছাই করবেন এবং দুনিয়াতে আমাদেরকে যে সম্মান মর্যাদা সেটাও দিবেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উপযোগী হিসাবে দুনিয়াতে তৈরি করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি মূল্যবান বক্তব্য শোনার পর সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জামাত ইসলামী সমাজের সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুক। আলহামদুলিল্লাহ, আমাদের ৯ নম্বর ইউনিয়ন জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই বসেন, একটু আমাদের মেহমান আসে, সবাই বসেন, কথা বলতে পারবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, 2 মিনিটে আমরা প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। আপনারা সেই বিকাল 4টা থেকে এই 6:30 পর্যন্ত 2.5 ঘন্টা সুশৃঙ্খল এবং সুসংগঠিত দায়িত্বশীলের ভূমিকায় বসেছিলেন। এতক্ষণ পর্যন্ত দাস শুনেছেন, আমাদের দায়িত্বশীলের আলোচনা শুনেছেন। এই জন্য আমি ৯ নম্বর ইউনিয়ন জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। এবং আমাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসার জন্য, যে আপনাদের কি সুশৃঙ্খলভাবে বসেছেন সেজন্য মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা প্রোগ্রামের শেষে আমাদের দোয়াটা একটু পাঠ করবেন। কেউ এখানে ময়লাগুলা ফেলবেন না, প্রতিষ্ঠানে ঘুরিয়ে